নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে যে খেলা হয়ে গিয়েছে, সেই খেলার ফলাফল আপনারা ইতিমধ্যে শর্টসের মাধ্যমে জেনে গিয়েছেন। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে প্রতিবেদনটি নিয়ে আসা, সেটা হচ্ছে যিনি বহু চর্চিত, তিনি বিতর্কের মধ্যে না থাকলেও তাকে নিয়ে বিতর্ক তৈরি করার একটা চেষ্টা করা, তার একটা অযথা তার বিপক্ষে একটা এজেন্ডা চালানো, এই ধরনের যে বিষয়গুলো, তো তিনি কিন্তু কালকে স্বমহিমায় ছিলেন। যদিও অনেকে বলবেন তার 0 রানে তার ক্যাচ ফেলে দেওয়া হয়েছে, তারপরও তার একটি ক্যাচ পড়ে গেছে। তো ক্যাচ তো পড়ে যেতেই পারে, কিন্তু তার ইন্টেন্ট কি ছিল, তার শরীরী ভাষা কি ছিল? ক্যাচ আমি ক্যাচ দিয়েছি, আপনি ধরতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। তো তারপরে যদি আমি সেটাকে ইউটিলাইজ করি, আমি যদি আমার ইন্টেন্ট নিয়ে খেলি, তাহলে সেটা কি ছিল, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং সেই বিষয়টি কিন্তু গতকাল প্রমাণ হয়ে গিয়েছে। আমি যেরকম আমার ভিডিওতে বলেছিলাম যে যেদিনকে রোহিত শর্মাকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে রোহিত শর্মা টি20 ওয়ার্ল্ড কাপের অধিনায়ক, জয় শাহ যেদিনকে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, সেদিনকে এটা নিশ্চিত হয়ে গেছে যে এই টিমে যদি রোহিত শর্মা থাকেন, তাহলে এই টিমে অবশ্য করে সেই ভদ্রলোক এই টিমে থাকবেন। তিনি আর কেউ নয়, কিং কোহলি। আসুন প্রতিবেদনটি শুরু করা যাক। গতকাল খেলা হয়েছে পাঞ্জাব কিংস 11-এর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে বেঙ্গালুরু হয়েছে এবং 176 রান চেস করতে নেবে বিরাট কোহলি গতকাল যেভাবে খেলেছেন, যেভাবে খেলা দেখিয়েছেন, যেভাবে নিজের ইন্টেন্ট পরিষ্কার করেছেন, কি করতে চান। আমি সেই ভিডিওতে এটাও বলেছিলাম, বিরাট কোহলি কিন্তু নিজের কাছে নিজেকে প্রমাণ করবেন। কারোর কাছে কিছু প্রমাণ করার বিরাট কোহলির নতুন করে নেই, না সিলেক্টরদের কাছে আছে, না কারোর কাছে আছে, না কেউ বিরাট কোহলি প্রমাণ চাইতে পারেন। কারণ কি? কারণ বিরাট কোহলি টি20 এই যে ফরম্যাট, এই ফরম্যাটে 12,000-এর ওপর রান করেছেন। তো 12,000 রান যিনি করেন, তার ক্লাস নিয়ে, তার টেম্পারামেন্ট নিয়ে, তার কোনো কিছু নিয়ে কথা হয় না। সুতরাং গতকাল তিনি যে 77 রান করেছেন, 49 বল খেলে 77 রান করেছেন। তো 49 বল খেলে 77 রান করে উনি স্ট্রাইক রেট কিন্তু 157, এবং আমি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এই স্ট্রাইক রেট কিন্তু 165, 170, ওই 157, 170-এর মধ্যে ঘোরাঘুরি করবে। এবং বিরাট কোহলি কিন্তু যত আইপিএল যাবে তত কিন্তু ক্ষুরোধার হয়ে উঠবেন। এবং আরেকটি প্লেয়ার ক্ষুরোধার হয়ে উঠবেন, রোহিত শর্মা। যত দিন যাবে রোহিত শর্মা কিন্তু ভালো খেলবেন। রোহিত শর্মা কি জাত, রোহিত শর্মা কিন্তু চিনিয়ে দেবেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কতটা জিততে পারবে এইবার আইপিএল, সে নিয়ে আমার সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। তো তাই জন্য বিরাট কোহলির যখন ইন্টারভিউ নেওয়া হয়, তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। তো তিনি বলেন যে আমি প্রমোটার না, আমি পারফর্মার। আমাকে নিয়ে প্রমোট করা হচ্ছে, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায়, প্যারিস অলিম্পিকেও আমি আছি, সব জায়গাতে আমাকে পোস্টার বয় হিসেবে প্রমোট করা হচ্ছে। এটা ক্রিকেটের অগ্রগতির জন্য খুব ভালো, কিন্তু সেটা পারফর্মার বিরাট কোহলিকে কোনোদিন আলাদা করতে পারবে না। বিরাট কোহলি আগে পারফর্মার, তারপর প্রমোটার, আগে প্রমোটার, তারপর পারফর্মার নয়। তো বিরাট কোহলির এই বক্তব্যের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যেটা গেছে, সেটা হচ্ছে এই যে টি20 ইন্টেন্ট যারা সব এজেন্ডা চালাচ্ছিলেন, গতকাল সবে ট্রেলার দিয়েছেন। এই ট্রেলার আগে আপনারা দেখতে থাকুন কিভাবে যায়। আগে আপনারা দেখতে থাকবেন বিরাট কোহলি কিভাবে রান করেন, কিভাবে খেলেন, আর কিভাবে এগিয়ে নিয়ে যান আরসিবিকে। এবং আরসিবির মধ্যে কিন্তু একটা ইউনিটি আছে। আরসিবির অনেকগুলো গন্ডগোল আছে, সেটা হচ্ছে তাদের বোলিং বিষয়টা একটু গন্ডগোলের আছে। কিন্তু তারপরেও আমি বলছি যে বিরাট কোহলি কিন্তু এইবার আইপিএলে ডিফারেন্স তৈরি করবে। এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের আরেকটা কথাও জানিয়ে রাখি যে বিরাট কোহলি, আমি বলেছিলাম যে কোনো সূত্র নয়, কোনো খবর নয়, ভিডিওটি আর্কাইভে আছে, আপনারা দেখবেন
যে রিউমার্স রিগার্ডিং বিরাট কোহলি বলে যে ভিডিওটি রয়েছে, তার মধ্যে আমি বলেছিলাম যে কোনো সূত্র খবর নয়, লজিক্যাল কনক্লুশন আমি আপনাদেরকে শোনাতে চাই। এবং সেই লজিক্যাল কনক্লুশন হচ্ছে, যে দিনকে রোহিত শর্মা ঘোষণা করা হয়ে গিয়েছে জয়সায়ের মাধ্যমে যে রোহিত শর্মা খেলবেন, রোহিত শর্মাই অধিনায়ক থাকবেন টি-20 ওয়ার্ল্ড কাপে, সেদিনকেই নিশ্চিত হয়ে গিয়েছে যে বিরাট কোহলিও কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে থাকবেন এবং খেলবেন। এবং সেই সঙ্গে সুনীল গাভাস্করের সেই বক্তব্য, সেটাও কিন্তু একদম কাঁটায় কাঁটায় সত্যি হতে চলেছে যে বিরাট রোহিত যদি 15 জনের মধ্যেও থাকে, তারা যদি সাইড লাইনেও বসে থাকে, ডাগ আউটেও থাকে, সেটাই অন্য যে টিম, বিপক্ষ যে টিম, সেই টিমকে চাপ দেওয়ার পক্ষে, সেই টিমকে চাপে রাখার পক্ষে যথেষ্ট। সুতরাং এইটা ছিল সুনীল গাভাস্করের বক্তব্য, আর আমার ছিল লজিক্যাল কনক্লুশন। সব মিলিয়ে আজকের যে খবর, সেটা হচ্ছে একদম নির্দ্বিধায় চেয়ারম্যান সিলেকশন যে কমিটি এবং বিসিসিআই, তারা গতকালকে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পরে, তার ইন্টারভিউ শোনার পরে একদম ঠিক করে নিয়েছেন যে বিরাট কোহলি 1 মেতে যখন টিম নির্ধারণ হবে ভারতীয় দলের, সেই দলে বিরাট কোহলি থাকছেন। কিং, রাজা কোনোদিন মৃত্যু হয় না, রাজা রাজার মতো থাকে, বেঁচে থাকে। সুতরাং কিং নেভার ডাই। বিরাট কোহলি will be selected in the Indian 11 for the T20 World Cup, which will happen from 1st June 2024. এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই চ্যানেল ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2কে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।